তো হ্যালো গাইজ, আমি কিন্তু সোহন ভাইস। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে আজকে এই ভিডিওটা কেন ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখনই সবে কিন্তু গাড়ি ছাড়লো, তো আমরা বেরিয়ে গেছি তারকেশ্বরের জন্য। সবাই বসে রয়েছে, সুন্দরভাবে গল্প করছে, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। তো কিছুক্ষণ পরে মেন রোডে উঠতে চলেছি আমরা। দেখো পাশে নদী। ও গাইস, মেন রোডে উঠতে চলেছে। দেখো মেন রোডে উঠে গেছি অলরেডি। সামনে ভোটের জন্য মিলিটারি দাঁড়িয়ে রয়েছে। কোথায় গাড়ি করে যাচ্ছি, ঠান্ডা যে মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা। কুয়াশা চারিদিকে, বিশাল কুয়াশা করেছে, একটু হয়তো কুয়াশা করেনি। গরমে চৈত্র মাসে এরকম কুয়াশা দেখা যায় না, মানে এরকম আগে হতো, কিন্তু এরকম এই সময় এত কুয়াশা মানে সময় দেখিনি। আর সূর্য কিন্তু সবে সবে দেখা দিয়েছে, আর গাড়ি কিন্তু বিশাল স্পিডে চলছে। কিন্তু আশা আছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। জানি না কত তাড়াতাড়ি বুঝতে পারবো। তো গাইস, আমরা বাসাতে পৌঁছে গেছি অলরেডি। দেখো, তো বাসাত পার হয়ে এখন যাচ্ছি। তো আমরা তো আগে কোনোদিনও এইভাবে গাড়িতে করে যাইনি। আগে গেছি এখান থেকে ট্রেনে করে, ট্রেনের থেকে আবার বাসে উঠেছি, তারপর অটোতে নেমেছি, অটো থেকে নেমে লঞ্চ ধরেছি, ওখান থেকে আবার ট্রেন ধরেছি। তো এরকমভাবে গাড়ি করে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি ঠিক নিজেও চিনতে পারছি না জায়গাটাগুলো। তো যদি বাসে করে যেতাম বা গাড়ি করে যেতাম, তাহলে তোমাদেরকে অনেক জিনিস দেখাতে পারতাম ভালোভাবে হয়তো। তো এখন দেখাতে পারছি না তোমাদেরকে, জানি না আগে কত কিছু দেখাতে পারবো। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আমি যখন হিমাচিত্রের ঘাটে পৌঁছবো, তখন তোমাদেরকে আমি দেখাবো। সুন্দর দৃশ্য আছে, গঙ্গার ধারে মহাদেব রয়েছে বা রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে, এটা খুব সুন্দর, পুরো বৃন্দাবনের মধ্যে ফিলিং লাগবে। তো তোমরা যখন দেখবে, তোমরা তখন বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে। ব্যারিকেড এটা দেখা যায় না, ফাঁকে যদি থাকে তাহলে প্লেন উঠতে দেখা যাবে। এয়ারপোর্টে ব্যারিকেড এটা। তো তোমায় দেখালাম যে এয়ারপোর্টের ব্যারিকেডটা কতটা বড়, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, তারও মনে বেশি হবে। যে এখানে এতটা লং ডিস্টেন্স, দেখো কখন থেকে শুরু হয়েছে, এখনও চলে যাচ্ছে। জায়গাতে উঠবে উঠবে, এক্ষুনি উঠবে। এয়ারপোর্টের কাজ হচ্ছে এখানে আর কি। ক্রেন, এটা জেসিবি না, এটা ক্রেন। এগুলো ক্রেন, এগুলো ক্রেন। সিগন্যাল দিচ্ছিলাম। তো একদম সেই পর্যায়ে ভিডিওটা শ্যুট হয়েছে যখন প্লেনটা নামছিল, উপর থেকে যখন ল্যান্ডিং করছিল প্লেনটা, সেই সময় ভিডিওটা শ্যুট হয়েছে। মানে ভালো লাগছে দেখি, আমারও নিজেরও খুব ভালো লাগছে যে প্লেনটা ল্যান্ডিং হচ্ছে। তো আসার সময় যখন বাড়ি ফেরার পথে, তখন আশা আছে যে প্লেন অনেক দেখা যাবে আরও রাত্রিবেলা, যেহেতু লাইটও জ্বলবে, আরও ভালো সিনটা উঠবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখবো, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে এসেছে। ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। সিগন্যালের পরে আবার আমাদের যাত্রা শুরু হয়েছে। সবাই সিগন্যাল পার হওয়ার জন্য অপেক্ষা করছে। পুলিশের গাড়ি। তো গাইস, এখানে গঙ্গা দেখা যাবে তো, গঙ্গা রয়েছে, চালু হয়ে গেলে আরো এখনো চালু হয়নি।
কত ময়লা জমে রয়েছে ব্যারিকেড, ময়লার পাহাড়। এটা কলকাতার ময়লার পাহাড়, একটু আধটু না, বিশাল জায়গায়। দেখো রিসাইকেল হচ্ছে ওই জায়গায়, রিসাইকেল। তুমি দেখো একবার কি অবস্থা, দেখি আদেও কোনোদিনও পরিষ্কার হবে। আমার তো একটু সংশয় রয়েছে এই জিনিসটা নিয়ে, যে কি এই যে ময়লা আদেও কি কোনোদিনও পরিষ্কার করা সম্ভব হবে। ট্রেন যাচ্ছে, মেট্রো, দেখো মেট্রো যাচ্ছে, সবাই ছেলেমেয়ে করছে, ওই যে মেট্রো যাচ্ছে, দূরে যাচ্ছে। এখানে মাটি ঢুকে যাচ্ছে, মাটি দক্ষিণেশ্বর প্রায় ঢুকে গেছি, দক্ষিণেশ্বর ঢুকে গেছি। কত ধূপ রাখবো এখন, তো ফুল দেখো, ফুলের গাছ এখনই তোমরা গঙ্গা দেখতে পাবে। তো সাইডে দেখো যে গঙ্গা আসছে, গঙ্গা আসছে দক্ষিণেশ্বরের মধ্যে। ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। দাঁড়িয়ে গেছি টোল ট্যাক্স, নাগরিক বিভাগে টোল ট্যাক্সে টাকা নিচ্ছে। তো এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন হেঁটে যাচ্ছি। সবাই যাচ্ছে এখান থেকে, যারা নিমাতীর্থের থেকে অনেকে জল তুলে নিয়েছে, তুলে এখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। সামনে অনেক লোক রয়েছে, এখন সামনে অনেক লোক রয়েছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখো কত লোক, বাজার রয়েছে চারিদিকে, দুদিকে বাজার রয়েছে। এখানে রান্না খাওয়ার দাওয়ারের দোকানেরও রয়েছে। নিমাতীর্থের ঘাটে পৌঁছে গেছি। তো নিমাতীর্থের ঘাটে এখন পৌঁছে গেছি। এই যে গৌরনীতার রয়েছে, উত্তুরি মালা সব দেওয়া হচ্ছে। মহাকাল করে দিই, মহাকাল তিলক চন্দন সব এখানে হয়ে যাবে। ঠাকুরের মন্দিরও রয়েছে, এখানেও তিলক তোমরা উত্তর নিতে পারবে। তো এখানে দেখো মানে কত দোকান, প্রচুর দোকান রয়েছে এখানে, প্রচুর দোকান রয়েছে। একদম মাথার দিকে চল সবাই, একদম মাথার দিকে।
এটা কত লোকে মালসা করে এখানে রেখেছে। সবাই ডান সাইডে ঢুকবে এখান থেকে। তো দাঁড়ানোর জন্য এখন ঝামেলা শুরু হয়েছে, কোথায় দাঁড়াবে কোথায় করবে, জামা কাপড় চেঞ্জ করবে, সমস্যা হচ্ছে। কোথায় দাঁড়ানোর কথা বলছে এখানে? দেখো তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এখানে আমরা দাঁড়ানো মানে ঠাই নিচ্ছে এই জায়গাটাতে। আপাতত এখানে এখানে মালসা করা হবে নাকি? হ্যাঁ, মালসাও হবে এই জায়গাটা। আর এখানে সব জামাপত্র ব্যাগ ট্যাগ সব কিছু রাখা হবে। আর ওই হচ্ছে আমাদের গঙ্গা নদী, নিমাতীর্থের ঘাট এটা। তো বন্ধুরা এখন তোমাদেরকে নিমাতীর্থের ঘাটটা দেখাই, চলো। দেখা গেল যে কপালে 9 টাকা তারপরে ফলাই, আমি দেখা গেলে একবার। তো এই দেখো এত বড় জায়গা রয়েছে, ঠিক আছে। তো ওই আর সামনে একটা শিব মন্দির আছে, সবাই এখানে স্নান করে জল ঢালে তারপর তারকেশ্বরের জন্য বেরোয় সবাই এই জায়গার থেকে। একটু সবাই জল ঢালছে, দেখো সবাই জল ঢালছে। কিন্তু দেখো এখানে একটা মহাদেবের মানে মূর্তি রয়েছে, আর এই যে শিবলিঙ্গ রয়েছে এখানে। এখানে সবাই জল ঢেলে তারপর তারকেশ্বরের জন্য বেরোয়, স্নান করে উঠে সবাই জল ঢালে এখানে। তো দেখো সকলে এখানে স্নান করছে, দেখো কত লোকে স্নান করছে। এই যে দেখো এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, ঠিক আছে, ব্যারিকেডের বাইরে কেউ যেতে পারবে না। এখন কিন্তু ভাটি, ঠিক আছে, মানে এখন লো টাইট চলছে, মানে ভাটা লেগে গেছে, তাই এত জল নদীতে, ভাটাতেই এত জল। তাহলে যখন বোন লাগবে তাহলে কতটা জল হবে এখানে। দেখো কাদা, একদম কাদা এই জায়গাটা, স্নান করছে। ভাটাতে যদি এতটা জল হয় তাহলে বোনের সময় কতটা জল হবে এখানে কিন্তু একদমই ডাঙা। বহুত লোক প্রচুর লোক। এখানে তো এখনও খুব একটা ভিড় হয়নি, 20 তারিখের পরে আরও বেশি ভিড় হয়। আমরা বেশিরভাগ সময় 20 তারিখের পরেই আসি, কিন্তু এবার একটু তাড়াতাড়ি আসা হয়েছে, তাই জন্য আরও ভিড়টা একটু কম আছে, মানে অতিরিক্ত ভিড় হয় এই জায়গায়। কৃষ্ণের মন্দির, ঠিক আছে, এখানে ভেতরে কিন্তু দুপুরবেলা করে সেবা দেওয়া হয় আর আরতিও হয়, মানে খুব সুন্দর। ভেতরে অনেক ঠাকুরের মূর্তিও রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তো ওখানে আমরা গতবার দাঁড়িয়েছিলাম, তো জায়গাটা এতটাই সুন্দর, মানে দুপুর 1টার সময় ওখানে রাধাকৃষ্ণের মানে যে মূর্তি আছে সেখানে সেবা দেওয়া হয়। তারপরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, 100 টাকা করে কুপন কাটতে হয়। খাওয়া দাওয়ার সুপরিবেশন ব্যবস্থা রয়েছে, মানে খুব ভালো ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ওখানে। মানে কোনো বসার ব্যবস্থা রয়েছে, বা তোমার যদি বিশ্রাম করতে চাও স্নান টান করে খেয়ে দিয়ে যে বেরোবে, কোনো ব্যাপার নেই। খুব সুন্দর মন্দিরটা, এতটাই সুন্দর। যখন আরতি হয় সব কিছু হয়, যদি দেখো, মানে আমি কী বলো তো, ওখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর জায়গা ওই জায়গাটা, মানে বলে বোঝানো যাবে না। কিছু কিছু জিনিস কোনোদিনও বলে বোঝানো যায় না, তোমরা যদি নিজের চোখে না দেখো তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর জায়গাটা। এবার এখানে ঘট কেনার প্রোগ্রামটা চলছে, মানে এখানে একটু জিনিসপত্রের দাম বেশি রয়েছে, কারণ অনুষ্ঠানে তীর্থস্থান হবে, জায়গার দাম তো একটু, মানে জিনিসপত্রের দাম তো একটু বেশি হবে। বা এখানে যেহেতু আমরা ঠাই নিয়েছি, মানে এই জায়গাটায় থাকতে দিয়েছে, তো এখানে কোনো তার জন্য চার্জ নিচ্ছে না, তাই জন্য একটু ঘটের দামটামগুলো একটু বেশি রয়েছে, তো কোনো ব্যাপার নয় তার জন্য। তো ফাইনালি কিন্তু আমাদের স্নান টান সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম আউটফিট একদম সবার সব কিছু তৈরি, একদম গামছা টামছা পরে সব বেরিয়েছি। তো এবার এখান থেকে বেরিয়ে একদম যাব গাড়ির কাছে, গাড়িতে গিয়ে তারপরে একদম মারোচটি থেকে আবার একবার নামবো, তারপরে একদম পুরো তারকেশ্বর। এবার ওখানে গিয়ে দেখতে হবে কীরকম কি ভিড় হয় না হয়, সেটা তো বুঝতে পারছি না। যদি খুব ভিড় হয় তাহলে জল ঢালা খুব সমস্যা হয়ে যাবে, দেখা যাক কত দূর কী হয়। যে নিমাতীর্থের ঘাটের সামনে প্রথমে এই নিমাতীর্থের মূর্তি আছে একটা, হ্যাঁ, আর এই যে নিমাতীর্থের মন্দির আছে, হ্যাঁ, এখানে কি ইয়ে দেওয়া হয়, উত্তরী পড়ানো হয়, এখানে উত্তরী পড়ানো হয়। নিমাতীর্থের এখান থেকে আপনারা উত্তরী পড়ে নিতে পারবেন। এই ভূমিতে নিমাই এসেছিলেন, নিমাই এসে এখানে থেকে সন্ন্যাস যাত্রা করেছিল, হ্যাঁ, এই জায়গা থেকে নিমাই এসেছিল, এবং নিমাই এই ভূমিতে এসে মানে মুন্ডন হয়েছিলেন। ওই সেই নিম গাছ,
ওই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই নিম গাছের কাছে, হ্যাঁ। বেরিয়ে আছে, গিয়ে দেখে এসে ছবিটা তুলে যদি চলে যাওয়ার রাস্তা আছে, তুমি পুরো ছবিটা তুলে নিতে পারবে। এই জায়গা থেকে এসে সবাই উত্তুরি পড়ে এবং এখান থেকে ধরা নিয়ে বাবার নামে সবাই যাত্রা শুরু করে। 1 মাস এখানে উত্তুরি পড়ানো হয় এবং সারা বছরই উত্তুরির লোক থাকে। উত্তুরি হচ্ছে একটা বাবার একটা মানে চৈত্র মাসের ধরা, এই ধরাটা পরেই সবাই যাত্রা করে। বুঝতে পারলে আসল নিমাইতীর্থের ঘাটের পেছে এখানে উত্তরী নেওয়া হয়েছিল, এটাই কিন্তু সে, ঠিক আছে। তো তোমরা যারা নিতে চাও এখান থেকে নিতে পারো, ঠিক আছে। দেখো নিমাইতীর্থের মন্দিরও রয়েছে, এই যে নিমাইতীর্থের মন্দির আছে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু এনার পুজো আমি আজ 35 বছর ধরে করছি। আমাকে আপনি 35 বছর ধরে এখানে রয়েছে? হ্যাঁ, পুরো ভাতা দেয় না, মিউনিসিপ্যাল থেকে সব নিজেরা খাচ্ছে। অতএব এই পুজো আমাদের চলছে, আমাদের পুরো ভাতা দিতে হবে। আচ্ছা, এই যে গৌরীদের মূর্তি আছে, আরাধন ভট্টাচার্য বলে দাও। হ্যাঁ হ্যাঁ, আরাধন ভট্টাচার্য, হ্যাঁ আর্জুন ভট্টাচার্য পুরোহিত। পুরোহিতের নাম। কিন্তু তাকে ভাতা দেওয়া হয় না কেন? হোয়াই দ্য ম্যাটার, ঠিক আছে, হোয়াই দ্য ম্যাটার। তো তোমরা তো শুনলে সব কিছু যে এখানে কীভাবে কী হয়। এখান থেকে কিন্তু নিমাইতীর্থ নিমাই এখান থেকে এই মুন্ডন হয়ে সন্ন্যাস নিয়ে জল তুলে মহাদেবের এখানে জল দিতে গেছিলেন তারকেশ্বরে। তো তোমরা পাশে নিম গাছের বেদিও ছিল, সেটা তোমাদেরকে আজকে এখনও তো দেখাতে পারলাম না, দেরি হয়ে যাওয়ার কারণে। তো আপাতত আমরা গাড়ির কাছে যাচ্ছি, করে কত লোক আসছে। তো গাইস, তোমাদেরকে আমি এখন দেখাবো আলু, কুইন্টালে কুইন্টালে আলু, গাড়িতে গাড়িতে আলু। দেখো একবার, আলুর উপর আলু, সব ঘন ঘন স্টোরেজ রুম রয়েছে এখানে। আলু দেখো, এই যে স্টোরেজ রুম, এটা এই দেখো আলু, দেখো ভেতরে কত আলু, আলু আলু। এখানে আলুর দামও কম, বস্তায় নিয়ে যেতে পারলে আলু অনেক দাম কম। শুধু আলু দেখো একবার, গাড়িতে গাড়িতে আলু, গাড়িতে গাড়িতে আলু। কত আলু, এত বড় বড় লরি আলু ভর্তি হয়েছে, কত আলু। এত আলু। তো গাইস, এখন ওই মহাদেবের মাথায় জল টল ঢালা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। মহাদেবকে সামনে পুরো রূপ দেখাবো তোমাদেরকে আমি, চিন্তা করার কোনো কারণ নেই। তো আপাতত আমরা এখন একটু খেতে যাচ্ছি, ঠিক আছে। সকাল থেকে না খাওয়া রয়েছি, তো খেয়ে দিয়ে একেবারে একদম বেরিয়ে যাব তোমাদেরকে দেখানোর জন্য যে মহাদেবের মানে একেবারে বলে তারকেশ্বর দেখাবো তোমাদেরকে। তো গাইস, এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, পারলে নিজেরা বাড়িতে কিছু খাবার দাবার নিয়ে আসবে, নাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ। খাওয়া দাওয়ার পরিবেশের উপরে ভালো করা সব দিকে সমস্যা রয়েছে। এই দেখো, এটা তুমি দুধ পুকুর, ঠিক আছে। এই যে এটা দেখো দুধ পুকুর, নিচে এখানে দুধ পুকুর থেকে তোমরা স্নান করে সেই ভেজা জামা কাপড় পরেই তোমাদের এখান থেকে ভেতরে ঢুকে জল দিতে হবে। এখন ভিডিও করতে গেছিলাম, ভিডিও করতে গিয়ে ওখানে ভিডিও করতে দিচ্ছে না। খুব প্রথমে যারা গেছে তাদেরকে ভিডিও করেছে, ফটো তুলেছে, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যে আমি করতে গেছি সেখানে বাধা পড়ে গেছে। এখানে কিন্তু নন্দী মোড়ে যেখান থেকে সবাই জল ছিল, তারপরে ওই মহাদেবের ওখান থেকে এই যে লাইন, ভিতরে লাইন আছে, লাইন ধরে তারপরে সবাই জল আছে। তো ওখান থেকে কিছু ফটো বা ভিডিও কিছুই করতে দিল না, তাই জন্য কিছু তোমাদের দেখাতে পারবো না, সরি এর জন্য খুবই। তো যেটা তোমাদের দেখাই, এখানে যারা আসো তারকেশ্বরে এসে এখানে কিন্তু থাকতে পারো তোমরা, ঠিক আছে। এখানে কোনো তার জন্য চার্জ পড়বে না, বা চার্জ হলেও খুব সামান্য চার্জ পড়বে, ঠিক আছে। 50 টাকা হয়তো চার্জ পড়তে পারে, সামান্য চার্জ পড়বে। বলছি দাদা, এখানে কি থাকার জন্য কি কোনো চার্জ দিতে হয় রাত্রিবেলা? না, কোনো চার্জ নেই, বুঝতে পেরেছো। তার কোনো চার্জ নেই, এই জায়গাটাতে পুরো ফ্রিতে তোমরা থাকতে পারবে। আর খাওয়া দাওয়া কিন্তু নিজের, ঠিক আছে। থাকার ব্যবস্থাটাও তুমি নিজের মতো নিজে করে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাতে কোনো সমস্যা নেই। আর তোমরা যদি চাও স্টেশনেও থাকতে পারো, স্টেশনে তারকেশ্বর স্টেশনেও থাকতে পারো, ওখানেও কোনো অসুবিধা হবে না। স্টেশনেও বড় জায়গা আছে, সুন্দর জায়গা আছে, ওখানে কিন্তু রাত্রিবেলা করে আবার গার্ডও দেয়, পুলিশে সিকিউরিটি গার্ড সব থাকে, তো ওখানেও কোনো অসুবিধা হবে না, তোমরা ভালোভাবে থাকতে পারবে। আর এই দেখো, এখানে এটা বাজার।
চারিদিকেই বাজার, রাস্তার দুই ধারের বাজার নিয়ে বসে। দুই দিকে বাজার। তো গাইস ওখানে দেখো যে গেটটা রয়েছে, ঠিক আছে, তারকেশ্বরে ঢোকার গেট রয়েছে ওখান থেকে। তো গুড বাই তারকেশ্বর। আর তারকেশ্বর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তারকেশ্বর থেকে যাব মারোয়াচটি, মারোয়াচটি থেকে দক্ষিণেশ্বরে যাবো। তো এবার একদম মারোয়াচটি থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন এসে গেছি, এখন আমরা মারোয়াচটিতে, ঠিক আছে। তো জাস্ট সিনটা দেখো, জাস্ট কত সুন্দর সিন। এখানে কিন্তু ভেতরে দোকানও আছে, ঠিক আছে, দোকানেরও তোমরা এখানে যদি কিছু খেতে চাও তো খেতেও পারবে। এখানে দেখো জল খাওয়াচ্ছে আমাদেরকে। কি বলবো যে কি যে জীবনে হচ্ছে। প্রথমে তারকেশ্বরে ভিডিও করতে পারলাম না, মানে যখন জল ঢালতে গেছি তখন ভিডিও করতে দিচ্ছিল, আর যখন গেছি তারপরে ভিডিও করতে দিচ্ছে না। আর এখন এখানে পার্কে ঢুকবো, পার্কে এন্ট্রি মানে শুধু মহিলা আর বাচ্চাদের এন্ট্রি রয়েছে, আর কোনো এন্ট্রি নেই। মানে ভাগ্য খেলা করছে চরমভাবে। তো এখান থেকে ঢুকতে যখন দিল না, বাইরের দিকেই যাই। তো সামনে কিছু ভালো ভালো সিন আছে, দেখো আমাদেরকে দেখাই, চলো সামনের দিকে নিয়ে যাচ্ছি। উপর থেকে তোমরা একবার ভিউটা দেখো। এই যে মহাদেবের মূর্তি রয়েছে, আর ওই যে হনুমানজি রয়েছে, নিজের হৃদয় ছিঁড়ে, বুক ছিঁড়ে রাম আর সীতা মাতা আর রাম প্রভুর ছবি দেখাচ্ছিলেন। তো সামনের দিকে ওটা গিয়ে তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখো একবার সিনটা। এখানে লেখা আছে জুতো খুলে উপরিয়া যাইবেন। তো সামনের দিকে সবাই কিন্তু বেশ মজা করছে, মানে একটা দোলনার ওপরে দুজন উঠে কত উঁচু পর্যন্ত যাচ্ছে দেখো একবার। আর আমার তো নিজেরই ভয়, যদি বাই চান্স যদি পড়ে যায় একবার তাহলে কী হবে। তো তোমরা কমেন্ট করে জানিও কারা কারা এখানে আগে এসেছো। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আসলাম মারোয়াচটিতে। আমি আগেও তারকেশ্বর অনেকবার এসেছি, কিন্তু মারোয়াচটিতে আমি ফার্স্ট টাইম এসেছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ভালো। সবাই এখানে বিশ্রামও করছে দেখো একবার। বহুত লোক আছে, প্রচুর লোক রয়েছে যারা এখানে বিশ্রাম করছে, সবাই বিশ্রাম নিচ্ছে এখানে। তো তোমরা অবশ্যই একবার আসবে, এসে ঘুরে যাও, খুবই সুন্দর জায়গা। তো তারকেশ্বর থেকে বেরিয়ে মারোয়াচটি হয়ে এখন আমরা দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছি। দেখো দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেছি আমরা এখন। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, হনুমান কিন্তু এখানে ভর্তি, ঠিক আছে, এত পরিমাণে হনুমান রয়েছে। দেখো চারিদিকে, ওইদিকে হনুমান, এদিকে কুকুর, ওই দেখো উপরে বসে রয়েছে। সরি হনুমান কাছে দেখো, খাবার দিতে হবে আবার। তো এদিকে কিন্তু বহুত লোকজন রয়েছে, কম লোকজন নেই, অনেক লোকজন রয়েছে। তারপরে ফরেনাররাও রয়েছে, বিদেশিরা অনেকেই রয়েছে এখানে দক্ষিণেশ্বরের মন্দির। তোমরা গঙ্গার ধারে সিনটুকু দেখো, মানে জল নেওয়ার জন্য গঙ্গা ঘাটে থেকে কত লোক জড়ো হয়েছে দেখো একবার, কত পরিমাণে লোক জড়ো হয়েছে। তো গঙ্গা ঘাটের থেকে শুধু জল নেবে দেখে, তাই গঙ্গার ঘাটে এত বেলাতেও কত লোক। এখন কিন্তু ভাটি চলছে, ঠিক আছে, যে ভাটি যেটাকে বলে ভাটি চলছে, জল কিন্তু নিচের দিকে নামছে। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, মানে সন্ধ্যেবেলা বালি ব্রিজটা কেমন লাগে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ। তো তোমাদের একটুখানি ভাবলাম ফুলের মার্কেটটা দেখে আসি, যেখানে ফুল প্রসাদ নেয় মায়ের পুজোর জন্য, সে মার্কেটটা একটু তোমাদেরকে দেখাই। তো চলো, সামনে এই যে মার্কেট রয়েছে।
সরি বলছি, মানে ঠাকুরের যত সামগ্রী আছে সব শঙ্খ শাখা এই হচ্ছে মার্কেট, এটা মানে ওই ফুলের মার্কেটটার পেছনেই রয়েছে। এখানে খাওয়া দাওয়ারও সামগ্রী পাওয়া যায়, দেখতে হচ্ছে পাশে খাওয়া দাওয়ার সব ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি ক্লান্ত হয়ে কিছু খেতে চাও তো ওখানে পাবে। নিম্বু রসও আছে, তারপরে নিম্বু রসও রয়েছে। যদি ক্লান্ত হয়ে কিছু খেতে চাও তোমরা এখানে অবশ্যই খেতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো এখানেই ভিডিওটা এন্ড হবে, এরপরে আর কিছু আসবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা তারকেশ্বরে যাবে তাদের কাছে ইনফরমেশানটা পৌঁছে দেবে যে যতটা সম্ভব ততটা যেন নিজেরা বাড়ির থেকে কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। না হলে ওখানকার হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার খরচা খুবই বেশি, তার সঙ্গে পরিস্থিতি রান্নাবান্নাও খুব একটা ভালো না, তোমাদের খেয়েও পেটও ভরবে না। তো যতটা সম্ভব অন্তত একবেলার জন্য সকালবেলা হলেও নিজেদের বাড়ির থেকে বা নিজেদের কিছু রান্নাবান্না করে নিয়ে যাবে, তো অন্তত পেট ভরে একবেলা অন্তত তোমরা খেতে পারবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইজ।